আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আলোচনা করব সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। তো পরীক্ষা হচ্ছে এ ধরনের কোশ্চেন গুলো প্রায় থাকে। তো এ ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় বিশেষ করে এসএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু একাডেমিক পরীক্ষাগুলোতে দিয়ে থাকে, বোর্ড এক্সাম গুলোতে। তো যে এই ওয়ার্ড এগুলোর কাজই হচ্ছে আপনার কোনটা কি ধরনের ওয়ার্ড, কিছু ফ্রেজ, কিছু নরমাল ওয়ার্ডস এবং কিছু তারা গ্রামাটিক্যালস, কনজাংশনস, তারপরে কিছু কানেক্টরস আছে এই ধরনের, বিশেষ করে জয়নিং ওয়ার্ড রিলেটেড। তো কিছু ওয়ার্ড গুলো রয়েছে, তো সেগুলো মিলেই হচ্ছে এখানে ফ্রেজ বা ওয়ার্ডস তারা ব্যবহার করে থাকে। তো এটা হচ্ছে ঠিক এভাবে পরীক্ষায় থাকে, এভাবে একটা বক্স দেওয়া থাকে, তারপরে হচ্ছে তারা দিয়ে দেয়, এগুলোকে আমরা কিন্তু ভালো মতো দেখে আমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে। আর সবচেয়ে সুবিধা কি এটার, যে আপনাকে এগুলো কিন্তু ওই যে কানেক্টরস বা মডিফায়ার্স এর মতো কিন্তু নিজে নিজে বলতে হবে না, নিজে নিজে ব্রেন খাটিয়ে কিন্তু লিখতে হবে না। তো অটোমেটিক এখানে হুবহুব দেওয়া থাকবে, এগুলো কোনো রকম চেঞ্জ করা যাবে না। তো এগুলো সম্পূর্ণ আনচেঞ্জড, কোনো রকম পরিবর্তন না করে সরাসরি সঠিক ওয়ার্ডগুলো আপনাকে এখানে বসিয়ে দিবেন। তো এখানে আর এটা হলো সবচেয়ে বড় সুবিধা। তো আপনি যদি সঠিকভাবে পারেন তাহলে এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আমরা এখন একটু আলোচনা করব, দেখা যাক যে এটা কি হয়, আসলে কি বুঝেছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। তো আমরা প্রথমেই এখানে হলো আমরা রিডিং স্কিলে চলে যাই। ইউ লুক এক্সস্টেড, তোমাকে ইউ লুক এক্সস্টেড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। এক্সস্টেড মানে কি? ক্লান্ত দেখানো, তোমাকে মানে নিঃশেষ হয়ে যাওয়া। অনেকটা আমরা কাজ করার পরে যখন টায়ার্ড হয়ে যায় তখন আমরা এটাকে বলা হয় এক্সস্টেড। তো ইউ লুক এক্সস্টেড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট ফর এ হুইল, তুমি টেক রেস্ট বিশ্রাম নাও। ফর এ হোয়াইল, ফর এ হোয়াইল এটা কিন্তু একটা ফ্রেজ, হ্যাঁ, কিছু সময়ের জন্য। ফর এ হোয়াইল কিছু সময়ের জন্য তুমি বিশ্রাম নাও। তখন আমরা এটাকে কি বলবো? এই সেন্টেন্সটা, এখানে যে দুটো সেন্টেন্স রয়েছে, আমরা এটা কি বুঝতে পারবো? আমাদের সাথে দেখেন একটার সাথে একটা কিন্তু আমাদের রিলেশন তৈরি করতে হবে এখন। তার মানে কি, এই তোমাকে হচ্ছে কি এখন ক্লান্ত দেখাচ্ছে, এখন কি করা যায়? ইউ ড্যাশ টেক, এখন তোমাকে বিশ্রাম নাও তুমি। তাহলে এটা আমরা কি দিতে পারি এখানে? এই যে এখানে আমরা পড়ি বাংলাটা কি, দেয়ার মানে কি? দেয়ার বাংলা হচ্ছে সেখানে। হ্যাড বেটার অর্থ হলো বরং ভালো। হ্যাজ টু করতে হবে। ইট ইহা। হোয়াট ডাজ লুক লাইক, এটা দেখতে কেমন লাগে। হোয়াট ডাজ লুক লাইক হচ্ছে দেখতে কেমন লাগে। লেট অ্যালোন, লেট অ্যালোন মানে কি? অনেক দূরের কথা। লেট অ্যালোন মানে কি? অনেক দূরের কথা। তারপরে বলি উড রেদার, বরং। উড রেদার মানে কি হচ্ছে? বরং। হোয়াট, হোয়াটস লুক, এটা দেখতে কেমন। হোয়াটস লুক মানে এটা দেখতে কেমন। অ্যাজ সুন অ্যাজ, যখনই। এরপর আছে ওয়াজ বোর্ন, জন্মগ্রহণ করেছিলেন। তো এটাই হচ্ছে এর হলো ওয়ার্ডের গুলো, আমাদের হলো উত্তর, সরি বাংলা ওয়ার্ড গুলো এটা। এখন আমাদের এটার সাথে অ্যাডজাস্টিং করে আমাদেরকে এখানে কিন্তু করতে হবে। আর এটা মনে রাখবেন, এটা একটা সমস্যা হচ্ছে, সুবিধাটা হলো আপনাকে যেমন হচ্ছে মানে হুবহুব একদম রেডি করা থাকে, আপনি এখানে জাস্ট তুলবেন। আর বড় অসুবিধা হচ্ছে আপনি যদি একটা ভুল করেন তাহলে কিন্তু দুইটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আপনি একটা ভুলের কারণে আপনি কিন্তু 2 নম্বর হারাবেন আর কি। তো এটা কিন্তু মাথায় রেখে আমাদের করতে হবে। তার আমরা দেখি যে প্রথমটা তাকে কি করা উচিত। এখানে আমরা কি উড রেদার দিব? লেখেন এখানে উড রেদার বা হেড বেটার, দুইটা কিন্তু একই রকম। হেড বেটারও মানে কি? বরং ভালো। উড বেটার, উড রেদারও কিন্তু বরং। কিন্তু উড রেদার থাকলে এরপরে কিন্তু একটা কনজাংশন বসে, সেটা দেন বসে। ওই যে আমরা পড়ছিলাম নসরানা হেডের পর দেন বসে, হার্ডলি হেডের পর হয়েন বসে। তো ওটা এরকম, উড রেদার থাকলে এরপরে কনজাংশন হিসেবে দেন বসবে। মানে কি? এটা একটা কাপুল কনজাংশন, ডাবল কনজাংশন, এটা একা একা বসে না। উড রেদার থাকলে এরপরে দেন বসে। কিন্তু হেড বেটার সে কিন্তু সিঙ্গেল। হেড বেটার সে একাকি বসতে পারে। দুটোও কিন্তু একই রকম, কিন্তু এই দুটোর মাঝে এই দুটো কিন্তু একটু ডিফারেন্স। তো তার মানে আমরা কি দিতে পারি? যেহেতু এখানে আমাদের কাপুল কোন, এখানে যে একটা উড রেদারের পরে দেন থাকে, দেন কিন্তু এখানে নেই। তার মানে এখানে একটাই অ্যান্সার হবে, সেটা হচ্ছে কি? হেড বেটার। তার মানে আমরা দিতে পারি হেড বেটার। হেড বেটার, হেড বেটার মানে কি? বরং ভালো। তো ইউ হ্যাড বেটার, বরং ভালো। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। ফর এ হোয়াইল, কিছু সময়ের জন্য। এবার 2 নম্বরটা দেখি। ড্যাশ ইউর নিউ ইংলিশ টিচার, তোমার নতুন ইংরেজি শিক্ষক। এই দেখেন প্রথমে এটা দেওয়া আছে, মানে কি এটাকে একটা কোশ্চেন মার্কস দেওয়া আছে, মানে এটা ইন্টারোগেটিভ হবে। মানে প্রথমে কিন্তু হয় বি ভার্ব দিয়ে শুরু হবে, অথবা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, বি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা ডু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, হ্যাভ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা ডাব্লিউএস কোশ্চেন দিয়েও শুরু হতে পারে। যে কোনো ইন্টারোগেটিভ দিয়ে কিন্তু, অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু তারা শুরু করতে পারে। তো এখন আমরা তারপর দেখি হি ইজ এ গ্রেট স্কলার, সে একটা বড় ধরনের স্কলার মানে জ্ঞানী। অ্যান্ড ভেরি এক্সপার্ট ইন টিচিং, এবং শিক্ষা প্রদানে
সে খুবই এক্সপার্ট, সে খুবই এক্সপার্ট মানে কি পারদর্শী, সে খুবই মানে সে যে টিচিং করবে মানে শিক্ষা প্রদান করবে সে এটার জন্য কি সে খুবই পারদর্শী, এটাই বোঝানো হয়েছে। তার মানে কি দিতে পারি, প্রথমে এখানে কিন্তু আমাকে এখানে দেখেন কোনটা, এখানে কিন্তু সবগুলো কিন্তু নর্মাল ওয়ার্ড, এখানে সাধারণত দুইটা রয়েছে, হোয়াটস লাইক আর হলো হোয়াট ডাজ লুক লাইক, এই দুইটা কিন্তু আমরা কিন্তু ডাব্লিউএসি ওয়ার্ড পেয়েছি। দেখেন এখানে হোয়াট রয়েছে, এখানে হোয়াট রয়েছে, আর কোন জায়গায় কিন্তু ডাব্লিউএস করার মতো আমরা মানে ইন্টারোগেটিভ করার মতো কিন্তু আমরা ওয়ার্ড এখানে পাইনি, ইন্টারোগেটিভ করার মতো ওয়ার্ড আমরা পাইনি। তার মানে আমি যদি দেই হোয়াট ডাজ লুক লাইক, এখানে দেখেন এটা হচ্ছে কি ইওর, তোমার এটা এটা ইওরটা কি, এটা হলো অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, ইওরটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ। আর ইয়োর্স হলে ওটা হতো হলো পসেসিভ প্রোনাউন, ইয়োর্স এর যোগ হলে সেটা হতো পসেসিভ প্রোনাউন, এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এটা হলো কি, এটা হলো নাউন। তার মানে কি এখানে কি বলা যেতে পারে, এখানে হলো ভার্ব বসবে, এখানে ভার্ব বসবে, কারণ ডাব্লিউএস কোশ্চেনের পরে কি, তাই এ পর্যন্ত কিন্তু ঠিক আছে, ডাব্লিউএস কোশ্চেনের পরে আমাকে অক্সিলারি ভার্ব হবে, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু এরপরে দেখেন এখানে কিন্তু আছে একটা, এখানে আছে কিন্তু দুইটা, এই দুইটা যখন দেব তখন কিন্তু এই লাইকটা কিন্তু আর ভার্ব না, এই লাইকটা হয় প্রিপোজিশন, আর এই লাইকটা এই লুকটা হচ্ছে কি মেন ভার্ব। তার মানে কিন্তু কি আমাদের দেখেন হোয়াট ডাজ ইওর নিউ ইংলিশ টিচার লুক লাইক, এটা কিন্তু এটা কেমন দেখা যায়, কারণ আমি কিন্তু লুক দেওয়ার পর আবার কিন্তু লাইক দেওয়া যাবে না, আমাকে কিন্তু ভার্ব পর্যন্ত রাখতে হবে, কারণ আমি প্রিপোজিশন ইউজ করার কোনো মানে হয় না। কিন্তু পরেরটা দেখেছে হোয়াট ইজ ইওর ইংলিশ টিচার লাইক, হোয়াট ইজ ইওর ইংলিশ টিচার লাইক, যে এটা আমার কি বলা যেতে পারে, যে তোমার ইংলিশ টিচার যে ইংরেজি শিক্ষক রয়েছে, লাইক মানে কি দেখতে কেমন লেগেছে, দেখতে কেমন লেগেছে এটা, বা তোমার মানে দেখতে কেমন লেগেছে মানে পছন্দ হয়েছে কিনা, এটা আর কি এই লাইকটা কিন্তু এখানে ভার্ব, ঠিক আছে, এই লাইকটা হলো আমি ভার্ব দিব, ঠিক আছে, এখানে আমরা ভার্ব দিব। কিন্তু আমি যদি এখানে লুক দেই তাহলে এটা 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 কি কেমন হয়, যে তোমার ইংলিশ টিচার লুক মানে দেখতে কেমন, এটা কিন্তু হয় না। লুক মানে কি কারো প্রতি কোনো কিছু তাকানো, আমরা কি ইংলিশ টিচারের প্রতি তাকাই না, আমাদের ইংলিশ টিচারকে দেখে ভালো লেগেছে কিনা আমরা বলি যে যে হোয়াট হোয়াট ইজ ইওর ইংলিশ টিচার লাইক, তোমার ইংলিশ টিচারটাকে দেখতে কেমন লেগেছে এটা আমরা বলি, বা দেখতে কেমন। তারপরে হি ইজ এ গ্রেট স্কলার, সে একজন খুবই ভালো কি জ্ঞানী লোক, এন্ড ভেরি এক্সপার্ট ইন টিচিং, এবং শিক্ষকতা কি সে খুবই এক্সপার্ট, খুবই পারদর্শী। তার মানে আমরা কিন্তু এখানে শুধু শুধু কিন্তু লুক আমরা ইউজ করবো না, লুক হলো তাকানো, লুক অর্থ হচ্ছে তাকানো, আমরা কিন্তু শিক্ষকের দিকে তাকাই না, আমরা শিক্ষকের দেখি আমাদের কেমন মনে হয়, লাইক টিচারকে আমার কেমন মনে হয়, এটাই কি আমার বোঝানো হয়েছে। তো আর এখানে সবচেয়ে বড় কথা, এখানে কোনো শুধুমাত্র ভার্বের পর প্রিপোজিশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ প্রিপোজিশন দিতে গেলে পরে আবার নাউন ইউজ করতে হবে। কারণ কি কোনো শুনছে যে শুধুমাত্র ভার্বের পর প্রিপোজিশন হয় এরপর কিছুই হয় না, না এটা হবে না, অবশ্যই এখানে প্রিপোজিশন থাকলে কি এখানে নাউন হবে, কারণ এই লাইকটা কি প্রিপোজিশন, এই জন্য আমরা শুধুমাত্র ভার্ব দিব। ওকে, এটার কি। এবার সি নাম্বারটা দেখি, দ্য চাইল্ড ওয়াজ ব্লাইন্ড, দ্য চাইল্ড ওয়াজ ব্লাইন্ড, শিশুটি ব্লাইন্ড অন্ধ ছিল, হয় যখন হি ড্যাশ, when he তারা পড়ি নাও এখন, হি বেগস টু সার্ভাইভ, এখন কি সার্ভাইভ মানে কি, টু সার্ভাইভ মানে বেঁচে থাকার জন্য, হি বেগস মানে কি বেগ করছে মানে প্রার্থনা করছে বা ভিক্ষা করছে, হ্যাঁ বেঁচে থাকার জন্য কি সে ভিক্ষা করছে। তার মানে এখানে কি, এখানে কি বলা যেতে পারে, দ্য চাইল্ড ওয়াজ ব্লাইন্ড হোয়েন হি, এখানে নরমাল একটা সেন্টেন্স দিই, কারণ একটা ব্লাইন্ড এখন যে ব্লাইন্ড হয় কখন, মানুষ জন্মের পর থেকে তো ব্লাইন্ড হয়, এখানে তার অন্য কিছু নাই, লেট অ্যালোন দেয়ার অ্যাজ সুন অ্যাজ হ্যাজ টু হ্যাড বেটার উড রাদার ইট, এত হবে না। তার মানে এখানে একটা আছে সেটা ওয়াজ বোর্ন, দেখেন এটা মিলছে না, হোয়েন হি ওয়াজ বোর্ন, এটা খুবই সোজা, এটা খুবই সহজ, এটার মধ্যে মানে ঝামেলার কিছু নেই, জাস্ট আপনি সেন্টেন্সটা পারলে আপনি পেরে যাবেন, কারণ এছাড়া তো আর ওয়াজ বোর্ন এছাড়া তো আর কোনো কিছু হয় না। তার মানে কি এই শিশুটি ওয়াজ ব্লাইন্ড, সে কি অন্ধ ছিল, হয় যখন হি ওয়াজ বোর্ন, সে যখন জন্মগ্রহণ করেছিল, নাও এখন হি বেগস টু সার্ভাইভ, এখন কি বেঁচে থাকার জন্য কি করে বেগস করছে মানে কি ভিক্ষা করছে। তারপরে 3 নাম্বার দেখি, আই উড রেন্ডার, রেন্ডার মানে কি হাত বাড়িয়ে দেওয়া বা কোনো সেবা দেওয়া, রেন্ডার সার্ভিস, হ্যাঁ সেবা দেওয়া কারোর প্রতি, আই উড রেন্ডার আমি বাড়িয়ে দিব মাই কোঅপারেশন আমার সহযোগিতার হাত, মানে এগিয়ে যাওয়া এগিয়ে দেওয়া, আই উড রেন্ডার, রেন্ডার আমি বাড়িয়ে দিব মাই অকুপেশন আমার, মাই কোঅপারেশন আমার সহযোগিতা, টু ইউ তোমাকে, ইফ যদি, রিকোয়ার্স প্রয়োজন, ইফ রিকোয়ার্স এখানে প্রয়োজন মানে কি বলা যেতে পারে, এখানে দেখেন লেট অ্যালোন তো হয় না, দেয়ার দেয়ার পর সেখানে দেয়ার ওয়াজ এ ডক্টর মানে সেখানে এটা হয় না, তারপরে এখানে আর কি বলা যায়, এখানে আর কিছু নেই, এখানে একটা আছে দেখেন ইট রয়েছে, ইট রিগার্স, কারণ কি ইফের পরে আমরা কি জানি, ইফের পরে সাবজেক্ট বসবে,
ইফ এর পরে কি বসে, ইফ হলো মাঝখানে কোনো জয়নিং ওয়ার্ড, তো ইফ এর পর অবশ্যই আমাকে কি করতে হবে, জয়নিং ওয়ার্ড থাকলে এরপর আমাকে সাবজেক্ট দিতে হবে। তাহলে ইফ ইট রিকোয়ার্স, ইফ ইট রিকোয়ার্স, ইফ ইট রিকোয়ার্স। রিকোয়ার্স কেন হলো, এই যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে মূল ভার্বের সাথে কি এস বা ইএস যোগ হয়, তার মানে কি যেখানে রয়েছে ভার্ব রয়েছে, এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, যেহেতু এটা সাবজেক্ট থার্ড পারসন সেজন্য। তাহলে আমরা ই নাম্বার যাই। দেয়ার ওয়াজ এ চ্যারিটেবল ডিসপেন্সারি, সেখানে একটা কি চ্যারিটেবল মানে কি দানশীল ডিসপেন্সারি রয়েছে। চ্যারিটেবল ডিসপেন্সারি বলতে বোঝানো হয় যেমন যে ওষুধের দোকান রয়েছে সে ওষুধে সব বিনা পয়সায় তারা হচ্ছে এটা নিয়ে থাকে, মানে ওষুধটা নিয়ে থাকে, মানে ফ্রি অফ কস্ট, কোনো টাকা দিতে হয় না, এটা বলে চ্যারিটেবল। তো দেয়ার ইজ এ চ্যারিটেবল ডিসপেন্সারি, সেখানে কি একটি চ্যারিটেবল ডিসপেন্সারি রয়েছে, মানে দানশীল ডিসপেন্সারি গুলো রয়েছে, মানে ওষুধের দোকান বলা হয়। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, আমাদের গ্রামে নো ওয়ান, কেউ পে ফর দা সার্ভিস, কেউ কি পে করে না, মানে দেয় না, খরচ দেয় না, বা পে জন্য মানে কি বিনিময়ে টাকা দেয় না, ফর দা সার্ভিস, এই সেবার জন্য কেউ কি এখানে টাকা দেয় না। তাহলে আমরা কি বলতে পারি, এখানে দেখেন এখানে কি বলা যায়, এখানে নো ওয়ান কি নো ওয়ান ড্যাশ ফর পে দা প্রাইস, এখানে কি হবে নো ওয়ান। এখানে দেখেন আর কোনটা আছে, এখানে কিন্তু লেট অ্যালোন দেয়ার, এগুলো কিন্তু বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা, লেট অ্যালোন মানে অনেক দূরের পথ, এখানে ব্যবহার করা হয়। ওয়াজ বোন আমরা করেছি, অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ যখন, এটাও হয় না। তাহলে হোয়াট ডাজ লুক লাইক, এখানে থাকলে দুটো দুটো ই থাকতে হবে, যেহেতু হোয়াট ডাজ এখানে একটা এখানে একটা, মানে কি দুটো আমাকে অপশন থাকতে হবে, যেহেতু অপশন আছে একটা, এটাও হবে না। তাহলে নো ওয়ান এখানে একটা আছে হ্যাজ টু, নো ওয়ান হ্যাজ টু, কাউকে দিতে হয় না, নো ওয়ান হ্যাজ টু পে ফর দ্য সার্ভিস, এই সার্ভিসের জন্য কাউকে কি কোনো কিছু দিতে হয় না। এটাও সোজা, কঠিন কিছু না। তার এফ নাম্বারে দেখি, ড্যাশ হি মেট মি, সে আমার সাথে দেখা করেছিল, মানে পাস্ট টেন্স করলো। আই হাগড মি ওয়ার্মলি, আমি তাকে হাগ করলাম, মানে করমর্দন করা, তাকে জড়ে ধরা, আমি তাকে কি হাগ করেছিলাম, জড়ে ধরেছিলাম, এটাও কিন্তু পাস্ট টেন্স রয়েছে। তার মানে কি বলা যায়, যেহেতু এখানে নো, হি মেট মি, সে আমার সাথে দেখা করেছিল, আই হাগড মি ওয়ার্মলি, আমি তাকে কি ওয়ার্মলি মানে কি উষ্ণ ভাবে তাকে জড়ে ধরেছিলাম। তার মানে আমরা কি বলতে পারি, এখানে এখানে লেট অ্যালোন হবে না, দেয়ার হবে না, হ্যাজ টু কিছুই হয় না, এখানে একটা আছে সেটা হলো অ্যাজ সুন অ্যাজ, কারণ এখানে উড রেদার তো থাকলে আমরা করেছিলাম একবার, তো তার মানে কি এখানে একটা রয়েছে সেটা হলো অ্যাজ সুন অ্যাজ, মানে যখনই। এটা আপনি কিন্তু ওয়ার্ড গুলো যখন পারবেন তখন অটোমেটিক কিন্তু আপনারা পারবেন, কারণ 10টা ওয়ার্ড 12টা ওয়ার্ড এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, আপনি জাস্ট একটু দেখলেই কিন্তু হয়ে যাবে। তার মানে কি যখন অ্যাজ সুন অ্যাজ দেই, অ্যাজ সুন অ্যাজ যখনই হি মেট মি, সে আমার সাথে দেখা করেছিল, হি হাগড মি, সে আমার সাথে কোলাকুলি করেছিল, বা আমার সাথে কি করেছিল, কোলাকুলি করেছিল, জড়ে ধরেছিল, ওয়ার্মলি উষ্ণভাবে সে আমাকে কি জড়ে ধরেছিল বা কোলাকুলি করেছিল, এটা আর কি। তারপরে আমরা যে নাম্বার পড়ি, আই ড্যাশ ওয়াক হোম, আমি বাড়িতে যাব, দেন টেক এ রিক্সা, দেন টেক এ রিক্সা, একটা রিক্সা নিয়ে আসছি। এই যে আই ওয়াক হোম, আমি বাড়ি মানে হেঁটে বাড়িতে যাব, ওয়াক হোম মানে হেঁটে বাড়িতে যাওয়া, দেন টেকে রিক্সা, একটা রিক্সা নেওয়া হচ্ছে। দ্য রোড ইজ জ্যাম প্যাকড, রাস্তাটি কি জ্যাম প্যাক, মানে প্রচন্ড কি এখানে যানজটপূর্ণ রয়েছে, জ্যামে পুরো আক্রান্ত রয়েছে। তার মানে কি বলা যায়, আমি বলছি দেন যদি থাকে, এখানে একটা ওয়ার্ড যদি থাকে, এখানে কি আমরা হ্যাড বেটার দিলে হতো, দেন থাকাতে এখানে আমরা উড রেদার দিব, আমরা বরং ওয়াক হোম হেঁটে বাড়ি যাব, দেন টেক এ রিক্সা, একটা রিক্সা নেওয়া হচ্ছে। তারপরে কি দ্য রোড ইজ জ্যাম প্যাকড, রাস্তাটি কি যানজটে পূর্ণ রয়েছে। প্যাকড মানে কি, প্যাকড প্যাকড হচ্ছে পূর্ণ হওয়া, হ্যাঁ, প্যাক করা হলো পূর্ণ হয়ে যাওয়া, হ্যাঁ, যেমন প্যাকড উইথ পিপল মানে কি জনসংখ্যায় পূর্ণ, প্যাকড মানুষজনের পূর্ণ, ঠিক আছে, এটা আর কি। তো আমরা দিব তাহলে কি কি উড রেদার দিব, এই দেখছেন কত সহজ, উড রেদার। আপনি যদি এবার 2 3 4টা পারেন, আপনি অটোমেটিক সবগুলো পারবে। এগুলো পারতে গেলে আপনি কিন্তু 10টা থাকলে 10টা দরকার হয় না, আপনি যদি 4টা বা 5টাই মিলাতে পারেন, অটোমেটিক বাদ বাকিগুলো কিন্তু মিলে যাবে। এর মধ্যে কিন্তু 3 4টা পাবেন, অনেক সহজ। তো এটাও সেরকম আর কি। তারপরে আমরা এস নাম্বারটা করি, ড্যাশ ওয়াজ এ কিং, একজন সেটা কিং ছিল, নেমড মাইডাস, তার নামটা ছিল কি মাইডাস নাম ছিল, মানে মাইডাস একটা কিং এর নাম ছিল। হি ওয়াজ ফন্ড অফ গোল্ডস, সে ছিল কি স্বর্ণ প্রিয়, ফন্ড অফ মানে কি প্রিয়, গোল্ড সে ছিল স্বর্ণের প্রিয় ছিল। তার মানে কি এখানে খুবই সোজা, দেয়ার ওয়াজ এ পিপল হু লিভড ইন আওয়ার ভিলেজ, সেখানে একটা মানুষ ছিল যে আমাদের কি গ্রামে বাস করতো। এই তো এটা তো অনেক সোজা, তার মানে কি দেয়ার দিবে, এখানে আর তো কিছু নেই, দেয়ারে আছে। সাবজেক্ট এখানে আমাকে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কোনটা আছে, একটা আছে আমাদের ইট রয়েছে, ইট তো আমরা এখানে দিয়ে ফেললাম, তার মানে এখানে একটা আছে শুধু দেয়ারটা আছে, আর কোনো সাবজেক্ট আর নাই, তার মানে দেয়ার দেই। হ্যাঁ, দেয়ার ওয়াজ এ কিং, সেখানে একটা কি রাজা ছিল, সেখানে একটা কি রাজা ছিল, আমরা একটা দিয়ে দিলাম, হয়ে গেল।
হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। হি ক্যান নট ওয়াক ফর এ ফিউ স্টেপস, সে কিছু স্টেপস মানে কি কিছু হাঁটা যে আমরা একটা হাঁটার সময় একটা স্টেপস নিয়ে থাকি, মানে কিছু পা মানে কদম আর কি। সে কোনো সে হাঁটতে পারে না ফর এ ফিউ স্টেপস, কিছু কদমই সে হাঁটতে পারে না। তারপরে বলছে যে রান ফর এ মাইল, তাকে সে রান ফর এ মাইল মানে কি সে হেঁটে যাবে বা দৌড়াবে ফর এ মাইল। সেটা ফর এ মাইল বলতে কি বোঝানো হয়েছে, ১ মাইলের জন্য। ফর এ মাইল, এ মাইল মানে কি এ মানে একটি ১ মাইলের জন্য সে দৌড়াবে, মানে হাঁটবে বা দৌড়াবে। তার মানে কি একজন মানুষ আছে সে একটা স্টেপই নিতে পারে না, এক পা থেকে আরেক পা যাবে সেটাই সে করতে পারছে না, কিন্তু সেখানে ১ মাইল সে হেঁটে বা দৌড়ে যাবে। এটা কি আমি বলেছিলাম যে কোনো কিছু অসম্ভব হলে মানে অনেক বহু দূরের পথ তাহলে কিছু লেট অ্যালোন ব্যবহার করা হয়। হি ক্যান নট গো 5 কিলোমিটারস, লেট অ্যালোন 60 কিলোমিটারস, মানে কি সে ২ কিলোমিটারই সে যেতে পারে না, সেখানে সে ৬০ কিলোমিটার যাবে। ঠিক আছে? She cannot study 5 hours a day, let alone 18 hours. ঠিক আছে? সে ৫ ঘন্টা এখানে লেখাপড়া করে না একদিনে। সেখানে কিন্তু কি ১৮ ঘন্টা। মানে কি অনেক দূরের কথা, অসম্ভব ব্যাপার। এরকম হলে কি let alone ব্যবহার করা হয়। let alone ব্যবহার করা হয়। তো এভাবে করে হচ্ছে আমাদের করতে হবে। তো এটা অনেক সোজা। এভাবে করে এখানে পড়ার মতো কিছুই নাই। তো এগুলো যারা কনজাংশন, তারপর কানেক্টরস, রাইট ফর্ম অফ ভার্বস, আবার যারা এই ওয়ার্ড গুলো যাদের রিডিং স্কিলটা খুব ভালো মানে দেখে পড়তে পারেন, তো তাদের কাছে এগুলো একেবারে পানির মতো সহজ। এটা পড়ার মতো কিছুই না। জাস্ট আপনারা যদি ১০ টা বা ২০ টা বোর্ড কোয়েশ্চেন করেন, তো আপনার আসলে এটা ১ দিন ২ দিনেই সম্ভব করা। আপনাদের নিজেদের পক্ষেই সম্ভব। তো আর এটা পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।